অনেকদিন আগেকার কথা, একটা গ্রামে একটা কালো বাদরের ভয় ছিল। আর যে কোনো লোক নিজের ঘরের ছাদে শুয়ে থাকতো ও ওই লোকটাকে আছড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যেত। এই বাবা রে, এই কালো বাদর কোথা থেকে এসে গেল? আরে মরে গেলাম রে, আরে পালাও! আর দৌড়তে দৌড়তে নিজের বাড়ির ভেতরে ঢুকে গেল। তারপর ওর বউ যায় আর সব দরজা জানলা বন্ধ করে দেয়। তারপর এই কালো বাদর চামানকে ধাওয়া করতে করতে গ্রামে পৌঁছে যায় আর নিজের শিকারের খোঁজ করতে লাগে। গ্রামবাসীরা ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ওই কালো বাদর এদিক সেদিক নিজের শিকার ওর খোঁজ করতে থাকে। তখনই রাজেশের ঘুম ভাঙলো। আরে মরে গেলাম রে, এটা কি জিনিস? হে ভগবান, আমাদের বাঁচাও! আরে ভগবান, তাড়াতাড়ি ওঠো, দেখো তোমার বাপের বাড়ি থেকে কেউ দেখা করতে এসেছে। ওই কালো বাদরটাকে নিজের সামনে দেখে চমকে উঠে যায়। ওগো, এটা কি জিনিস? আরে মরে গেলাম রে, হে ভগবান আমাদের বাঁচাও। তারপর ওরা দুজন তাড়াতাড়ি নিজের বাড়ির ছাদ থেকে নিচে নেমে যায় আর ঘরের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। তারপরের দিন সকাল হওয়ার পর, ভাই চমন, গতকাল আমি আর আমার বউ জোর বেঁচে গেছি। ওই কালো বাদর আমাদের উপরে হামলা করে দিয়েছিল। বন্ধু রাজেশ, কালো বাদরের আতঙ্ক তো এবার বেড়েই চলেছে। লোকেদের মধ্যে ওদের ভয় খুব বেশি বেড়ে গেছে। ভাই, আমি ওই গ্রামে আর থাকতে চাই না। আমাদের সব গ্রামবাসীদের মিলে প্রধানের কাছে যাওয়া উচিত। প্রধান মহাশয়, আপনি তো জানেন পুরো গ্রামে এই বাঁদরের আতঙ্ক ছড়িয়ে আছে। আর গ্রামের লোকরা নিজেদের জমি অর্ধেক থেকেও কমে বেচে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। যদি এরমই চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যে এই গ্রামই তো খালি হয়ে যাবে। তুমি ঠিক বলেছো ভাই, আমাদের ওই বাঁদরের মুখোমুখি করতেই হবে। আরে প্রধান বাবু, আমার কাছে একটা উপায় আছে। কেননা আমাদের মধ্যে কেউ একজন ওই কালো বাঁদরের ছদ্মবেশ পড়ে নেয় আর ওই কালো বাঁদরের মুখোমুখি হয়। হতেই পারে ওর সামনে নিজের থেকে বড় আর কালো বাঁদর দেখে ভয় পেয়ে যায়। কিন্তু বল্লু দা, ওই বাঁদর তো উচ্চতায় আমাদের থেকে দুগুণ বড়। যদি আমরা ওর ছদ্মবেশ পরেও নিই তাহলে ওর থেকে ছোটই লাগবো। তুমি ওর চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। যদি আমরা দুজন লোককে একের উপরে এক দাঁড় করিয়ে দেয় তাহলে আমরা ওই বাঁদর থেকেও লম্বা হয়ে যাব। সব গ্রামবাসীরা একে অন্যের মুখ দেখতে থাকে, কিন্তু কালো বাঁদরের মুখোমুখি কেউ হতে রাজি হয় না। চামার আর রাজেশ, তোমরা দুজনে ওই বাঁদরের সামনে এসেছো। আমার মনে হয় তোমরা দুজনে এই কাজের জন্য ঠিকই হবে। আরে মরে গেলাম রে, এই প্রধান তো আমার প্রাণ নিয়েই ছাড়বে। তুমি ভয় পেও না, যখন তোমরা ওই কালো বাঁদরের মুখোমুখি হবে তখন সব গ্রামবাসীরা আশেপাশে লুকিয়ে থাকবে। এরকম হলে ঠিক আছে প্রধান বাবু। পর রাত হওয়ার পর বল্লু, চামন আর রাজেশকে একের উপরে এক দাঁড় করিয়ে ওদের উপরে কালো বাঁদরের খোল পরিয়ে দেওয়া হলো। আরে বাহ, চামন আর রাজেশ, তোমরা দুজন তো ওই কালো বাঁদর থেকেও বড় লাগছো। আমার পুরো বিশ্বাস যে আমাদের উপায় ঠিক কাজ করবে। তারপর ওরা জঙ্গলের দিকে চলে গেল। তারপর কিছু দূর যাওয়ার পর ওদের দেখা ওই কালো বাঁদরের সাথে হয়ে যায়। রাজেশ দা, ওই কালো বাঁদর তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। ভাই জোরে জোরে আওয়াজ বের করো যাতে ও ভয় পেয়ে যায়। এই বাঁদর, আমি তোর থেকে বেশি শক্তিশালী। আমি তোকে এবার ছাড়বো না। এ মরে গেলাম রে, এই কালো বাঁদর কোথা থেকে এসে গেছে? হে ভগবান, আমি তো কালো বাঁদরের খোল পড়ে আছি, কিন্তু এ তো সত্যিকারের কালো বাঁদর। আরে মরে গেলাম রে, এ সোজা এখানে আসছে। আরে পালাও রে, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও রে। তারপর ওই কালো বাঁদর পালাতে পালাতে একটা পাথরের সাথে আঘাত খায় আর পড়ে যায়। যেমনই ও পড়ে যায় ওর মুখোশটা ওর মাথা থেকে বেরিয়ে আসে। তখন চামন আর রাজেশও ওখানে পৌঁছে যায়। আরে বাঁদর ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি কোনো কালোর বাঁদর নয়, আমি তো এক সাধারণ মানুষ। আরে রাজেশ দা, এ তো কোনো কালো বাঁদর না, এ তো কোনো ছদ্মবেশী বেরোলো। তারপর চামনও নিজের মুখোশ খুলে দেয়। ওই ছদ্মবেশী চামনকে দেখে হতবাক হয়ে যায়। হায় রে, এ কি, তুমিও
ছদ্মবেশী? হ্যাঁ, আমিও কোনো কালো বাঁদর নয়। আমরা তো বেশ তোমাকে এখান থেকে তাড়ানোর জন্য এসেছিলাম, কিন্তু তুমি কি অন্যই বেরোলে। আমায় ক্ষমা করে দাও ভাই। তখনই ওখানে সব গ্রামবাসীরা পৌঁছে যায়। ওরা ওই ছদ্মবেশীকে দেখে আশ্চর্য হয়ে যায়। আরে এটা তো কোনো ছদ্মবেশে, যে বাঁদর সেজে আমাদের ভয় পাওয়াতো। তারপর সব গ্রামবাসী হাসি খুশি গ্রামে থাকতে লাগলো।